হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমরা জাস্ট একটি ব্লগ সাইট করেছিলাম এবং একটি পোস্ট করেছিলাম। তো পরবর্তী স্টেপগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে করব। তো আমাদের আরও কিছু পোস্ট দরকার, সো এই জন্য আমরা চলে গেলাম আমাদের ক্যানভা অ্যাকাউন্টে। ক্যানভা অ্যাকাউন্ট থেকে আমরা এখান থেকে জাস্ট কিছু ডিজাইন আমরা এখান থেকে নিব। মূলত এই জন্যই ক্যানভাতে আসা। যাদের ক্যানভা অ্যাকাউন্ট নাই তাদের আমি সাজেস্ট করবো আমার এই ভিডিও লিঙ্কে ক্যানভার কিছু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্যানভা ইউজ করতে পারেন। আচ্ছা, সো আমরা ক্যানভা থেকে জাস্ট একটি টেমপ্লেট ওপেন করেছি। এখান থেকে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে জাস্ট কিছু ডিজাইন আমরা এখান থেকে নিব। সাপোজ টি শার্টের একটা পোস্ট আমরা করব, সো টি শার্টের কিছু ছবি আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করবো। এই জন্যই মূলত ক্যানভাতে চলে এসেছি। তো এখান থেকে জাস্ট আমরা যদি একটু দেখি যে টি শার্ট পাওয়া যায় কিনা। ওকে, জাস্ট আমরা সার্চ করলাম টি শার্ট। ওকে, সো এখান থেকে আমরা যে কোনো একটি টি শার্ট আমরা নিব। জাস্ট এই টি শার্টটি আমরা ব্লগ পোস্টে আমরা আমাদের প্রোডাক্ট হিসেবে আপলোড করব। আপনাদের তো অলরেডি বিভিন্ন প্রোডাক্ট আছে, সো যেহেতু আপনাদের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোই আপনারা আপনাদের ওয়েবসাইটে আপলোড করবেন। সো আমি এখান থেকে জাস্ট দুইটা বা একটা জাস্ট ইমেজ আমি নিচ্ছি। ওকে, সো এখানে দেখা যাচ্ছে রেড কালার ইমেজ। ওকে, সো এই ইমেজটি আমি ক্যানভা থেকে ডাউনলোড করেছি। ওকে, জাস্ট এখানে পিএনজি সেট করলাম এবং এখান থেকে জাস্ট কারেন্টলি ডাউনলোড করে ফেলতেছি। তো এখান থেকে আমাদের টি শার্টের পেজটি বা ইমেজটি নেওয়ার কারণ আমাদের এই মুহূর্তে কোনো প্রোডাক্ট নেই। আসলে আমি তো আপনাদের জন্য সাইটটি তৈরি করতেছি, সো এর জন্য আমাদের ডিসক্রিপশনের দরকার আছে। সো প্রোডাক্ট ডিসক্রিপশন, সো আমরা যে টি শার্টটি নিয়েছি সেই টি শার্টের তো আমাদের ডিসক্রিপশন দরকার আছে। সো আমরা চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি। ওকে, সো চ্যাট জিপিটি ওপেন করে এখানে জাস্ট আমাদের ইমেলটি লগ ইন করা ছিল, যার কারণে আমরা ইজিলি চ্যাট জিপিটি ইউজ করতে পারতেছি। সো এখানে আমরা যে কাজটি করলাম সেটি জাস্ট চ্যাট জিপিটির মাধ্যমে আমরা ওই প্রোডাক্টের টি শার্টের জাস্ট আমরা ডিসক্রিপশন লিখিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে জাস্ট আমি কমেন্ট করলাম যে রাইট ডিসক্রিপশন ফর রেড টি শার্ট প্রাইস। আচ্ছা, বিডিটি 800 টাকা। ওকে, জাস্ট এটা আমি দিয়ে দিচ্ছি এবং সে কিন্তু আমাকে একটি সুন্দর ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে। এখন আমি যদি এটাকে বলি যে প্লিজ রাইট ইট বাংলা, তাহলে সে কিন্তু আমাকে বাংলাতেই লিখে দিবে। ওকে, সো এখানে জাস্ট আমি লিখে দিলাম যে প্লিজ রাইট ইট বাংলা। সো এটি কিন্তু সে বাংলায় সুন্দর করে লিখে দিচ্ছে। ওকে, সো আমরা এই টেক্সটটিকেই জাস্ট এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, তো কপি করে আমরা চলে আসলাম আমাদের যে ব্লগ সাইট সেখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন আর একটি নতুন পোস্ট আমরা করব। সো এখানে আমরা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো ডিসক্রিপশনের পরে এখানে আমি যদি বলি যে আমাকে টাইটেল লিখে দাও, তাহলে কিন্তু চ্যাট জিপিটি আমাকে টাইটেল লিখে দিবে। ওকে, সো কীভাবে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে লিখাবেন, ধরেন আপনার প্রোডাক্টের যে ডিসক্রিপশন সেটি অথবা প্রোডাক্টের টাইটেল। ওকে, জাস্ট এখানে কিছু হিন্টস দিয়ে দিবেন, হিন্টস দিয়ে দিলে কিন্তু সে লিখে দিবে অটোমেটিক্যালি। ওকে, সো এখানে আমি জাস্ট প্রোডাক্টের টাইটেল লিখে দিলাম। ওকে, এবং এটি ডিসক্রিপশন। সো এরপরে আমরা ডিসক্রিপশনের আগে জাস্ট এখানে আমার যে মাউস পয়েন্ট সেটিকে রাখলাম এবং ইনসার্ট ইমেজে জাস্ট আমি ব্রাউজ করে আমার যে ডাউনলোড সেকশনে এখানে ডাউনলোড সেকশনে যে ইয়েটা ছিল ইমেজটি ছিল সেটিকে জাস্ট এখান থেকে আপলোড করে দিলাম এবং সেখান থেকে অ্যালাইনমেন্ট করে মিডল বা রাইট লেফট সাইডে আমি যে সাইডে রাখতে চাই সেই সাইডে কিন্তু রাখতে পারবো। ওকে, তো আগের মতো জাস্ট এখানে আমি আমাদের টাইটেল, ডিসক্রিপশন, প্রোডাক্ট, তারপরে প্রাইসটি বসিয়ে দিচ্ছি। এখানে জাস্ট লিখলাম প্রাইস আগের মতো, এর আগে পোস্টটি যেভাবে আমি করেছিলাম, এবং এখান থেকে বিডিটি সিম্বল। ওকে, বিডিটি সিম্বলটা নিলাম। তারপরে এখানে জাস্ট আমরা প্রাইস, কোনো স্পেস দেওয়া যাবে না, জাস্ট প্রাইস, তারপরে অবলিক বিডিটি সিম্বল, তারপর প্রাইস বসিয়ে দেওয়ার পরে সিলেক্ট করে এখান থেকে দেখেন স্টিক থ্রু দিয়ে দিলাম। আচ্ছা, স্টিক থ্রু দেওয়ার পরে এখানে আমরা যদি কোনো সাইজ দিতে চাই তাহলে আমরা এখানে লিখে দেবো জাস্ট সাইজ, এরপরে অবলিক দিয়ে মিডিয়াম, তারপরে লং, এক্সেল। আপনি যে সাইজ দিতে চান সেই রকমের সাইজ এখানে দিতে পারবেন। ওকে, তো এরপরে আমরা যে কাজটি করব
আচ্ছা, এরপরে আমরা চাইলে অফার দিতে পারবো। এখানে যদি আমাদের অফার দিতে চাই সেটিকে দিতে পারবো, অফার এবং হচ্ছে অবলিক 20%। ওকে, আমরা অফারের পরে 20% লিখে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন লেফট সাইডে এখানে হচ্ছে কিছু ট্যাগ দিতে হবে। এখানে লেবেল অপশন দেখতে পাচ্ছেন। লেবেল মূলত হচ্ছে এখানে আমরা ক্যাটাগরি অথবা ট্যাগ, সেই ট্যাগ অথবা হচ্ছে যে লেবেল যে অপশনটি আছে এখানে আপনি ক্যাটাগরি এবং হচ্ছে ট্যাগ বসায় দিতে পারেন। ওকে, সো আমরা আমাদের ওয়েবসাইটে যদি যাই তাহলে দেখতে পাবো আমাদের দুইটি পোস্ট কিন্তু হয়ে গেছে। এর আগে আমরা একটি পোস্ট করেছিলাম এবং এখন আরেকটি পোস্ট করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এম, তারপর এক্সেল, লং এবং হচ্ছে এখানে যে ডিসকাউন্টের যে অফার সেটি কিন্তু অ্যাড করা আছে। আমরা যদি এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করি, ওকে, অ্যাড টু কার্ড এবং হচ্ছে চেক আউট। আচ্ছা, এখানে আমরা জাস্ট অ্যাড টু কার্ড ক্লিক করলাম এবং এখানে দেখেন আমরা যখন অ্যাড টু কার্ড ক্লিক করেছি এবং চেক আউট পেজে ক্লিক করেছি তখন হচ্ছে এখানে এরর আসতেছে। সো এর জন্য আমাদের নেক্সট যে স্টেপ সেটি করতে হবে, আমরা আমাদের পেজে চলে গেলাম। পেজে গিয়ে এখানে জাস্ট হচ্ছে ক্রিয়েট নিউ পেজ। সো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবেই আপনারা কার্ড অ্যাড করবেন। এখানে জাস্ট লিখবেন কার্ড, CARD কার্ড, দেন হচ্ছে পাবলিশ। ওকে, সো CARD কার্ড লিখে পাবলিশ করলাম। তারপরে হচ্ছে আর একটা পেজ ক্রিয়েট করব। ওকে, তো এই পেজটি হবে চেক আউট নামে। ওকে, তো অবশ্যই এইগুলো হচ্ছে স্মল ক্যারেক্টার দিয়ে লিখবেন, চেক আউট, CACKOUT। ওকে, চেক আউট এবং হচ্ছে কার্ড নামের আমরা দুটি পেজ আমরা ক্রিয়েট করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলগুলো হচ্ছে স্মল লেটার। এরপরে যদি আমরা জাস্ট চেক আউট পেজটি ওপেন করি, চেক আউট পেজ যদি ওপেন করতে যাই, অ্যাড টু কার্ড এবং হচ্ছে চেক আউট করলাম। ওকে, এখন দেখেন এখানে কিন্তু পুরো প্রসেস অর্থাৎ পুরো ফর্মটি দেখাচ্ছে। ওকে, এখানে ইউর নেম, তারপর ইমেল, ফোন নাম্বার, অল আদার্স ইনফরমেশন এখানে দেখাচ্ছে, কান্ট্রি। ওকে, তো এখানে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে যারা কিনবে তারা কিন্তু ফর্ম ফিল আপ করে এখানে পারচেস করতে পারবে। কিন্তু এখানে আর কিছু ইউরোর আছে। দেখেন এখানে টাকাটি ঠিকই আসছে বাট হচ্ছে ডলার সিম্বল দেখাচ্ছে এবং হচ্ছে শিপিং যে ফি সেটি দেখাচ্ছে হচ্ছে $20। ওকে, সো এগুলোকে আমরা কারেক্টেড করব। ওকে, সো কারেক্টেড করার জন্য আমাদের পরবর্তী ভিডিও দেখতে হবে। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা এই কারেকশনগুলো করে ফেলবো।